শ্রীহরি নারায়ণ। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে। নমস্কার বন্ধুরা, ভগবানের অশেষ করুণায় আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা সকলে জানি গীতা হলো জীবের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ বাণী। গীতাতে রয়েছে 18টি অধ্যায়। বলা হয় গীতা পাঠ শেষে গীতা মাহাত্ম্য পাঠ করা অবশ্যই আবশ্যক, যা পাঠে জীবের অশেষ মঙ্গল হয়। আর এই গীতার মাহাত্ম্য কথায় রয়েছে গীতার 18টি নাম। আজ আমরা সেই 18টি নাম মাহাত্ম্য নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং জানব এই 18 জন কে কে, যাদের নাম মাত্রই জীবের অশেষ কল্যাণ হয়। তো চলুন আমরা সেই গীতার 18টি নামের মাহাত্ম্য জেনে নিই। গঙ্গা, এর অর্থ হলো গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া আবশ্যক। গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তেই তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথাই বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথাই বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী। মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের প্রতি, আর আমরা সকলেই তার পত্নী। ব্রহ্মা বলি, ব্রহ্ম শক্তি থেকে নির্গত শক্তিকেই বলা হয় ব্রহ্মা বলি, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মা বলির অনুরূপ বলে থাকি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে হলো 3 কালের সমষ্টি তথা ইহকাল, বর্তমানকাল ও পরকাল। মুক্তি গৃহিণী, গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা, গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এর অর্থ ব্যবহার করা হয়েছে। চিতানন্দা, চিত জগতের যে আনন্দ, তাই চিরানন্দা। ভবগ্নি, ভবযোগ অগ্নি, অগ্নি যেমন সোনাপুরে খাঁটি সোনায় পরিবর্তন করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের ভবপারের সকল পাপ দূর করতে। ভ্রান্তি নাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখে ভ্রান্ত হই, আর একমাত্র গীতায় পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। বেদত্রয়ী, ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তিই হলো বেদত্রয়ী। পরানন্দা, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। তথাস্তু জ্ঞান মঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞান তথা বিজ্ঞানের আধার, তাই একে জ্ঞান মঞ্জুরিও বলা হয়েছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম গীতার 18টি নাম সম্পর্কে। আপনারা সকলে জানেন ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম। যুগে যুগে প্রত্যেক ভগবান দেবীর এইরকম অনেক নাম থাকে, তদ্রূপ শ্রীমদ্ ভগবত গীতারও এরকম 18টি নাম রয়েছে। তাই আপনারা অবশ্যই সকলে রাতে ঘুমানোর পূর্বে এবং সকালে ঘুম থেকে উঠে এই নামগুলো অবশ্যই জপ করবেন। আশা রাখি আপনাদের সকলের মহামঙ্গল হবে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয় পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামী পর্বে উপস্থিত হব সনাতন ধর্মের এইরকম অজানা অনেক তথ্য সম্পর্কে নিয়ে। নমস্কার।